হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা দুর্গাপূজার শপিংয়ে। তো এখানে আমি একটু ঢং করে আমার আউটফিটটা তোমাদেরকে চেক করে দিচ্ছি যে কীরকম লাগছে নাকি। তো যাই হোক, তারপর আমরা উবের বুক করেছিলাম। তো সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব হকার্স মার্কেটে। তারপর হকার্স মার্কেটে গিয়ে আমি আমার মার জন্য দুটো ব্লাউজ নিচ্ছিলাম। তো সুতির ব্লাউজ আর কি। তো সেটাই আমি একটু দামাদর করছিলাম, কারণ ওরা কমাতে চাচ্ছিল না। তারপর একটি শাড়ির মলে ঢুকে পড়ি। তারপর এখান থেকে আমি আমার শাশুড়ির জন্য আর আমার মার জন্য দুটো শাড়ি নিই। সেম প্রায় দেখতে, কিন্তু কালারটা ডিফারেন্ট। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে স্কাই আর পিঙ্কের মধ্যে, আরেকটা হচ্ছে গ্রিন আর রেডের মধ্যে। তো দুর্গাপুজো প্রায় এসেই পড়লো। তো এই দুটো শাড়ি আমরা অফারে পেয়ে গেছি। প্রায় দুটো মিলিয়ে আমি প্রাইসটা বলবো না, বাট খুব কমই আমরা পেয়ে গেছি। তো যাই হোক, তারপর এখানে আমরা শার্ট দেখতে এসে পড়েছি আরেকটি মলে। বাজার কলকাতাতে এত এত ভালো কালেকশন আমি বুঝতেও পারিনি, কারণ না ঢুকলে তোমরা বুঝতে পারবে না। ওখানে খুব ভালো ভালো কালেকশন রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এখানে ওর জন্য বেশ কয়েকটা শার্ট নিয়ে নিয়েছি। তো এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা ছিল নাকি। তো ওটা আমি দুটো নিয়েছিলাম, আরও কিছু স্টাইলিশ শার্ট নিলাম ওর জন্য। আর এই ব্লেজারটা ওকে বললাম যে একটু ট্রাই করে দেখো যে কীরকম লাগছে। তো একটা বিশেষ দিনের জন্য আমরা ওটা দেখছিলাম। তো যাই হোক, এটা তোমরা পরবর্তী ব্লগে দেখতে পারবে। তো এখানে আমি এসে পড়েছি কিড সেকশনে। তো কিড সেকশনে আমি আমার ননদের জন্য কিছু জামা কাপড় নিব। তো ওটাই দেখতে দেখতে আমার পা ব্যথা এত প্রচণ্ড অস্থির লাগছিল আমার, যে আমি ওখানে বসে পড়ি। তারপর যাই হোক, দেখতে তো হবেই। তো আমি দেখে শুনে ওর জন্য ওর সাইজের মতো একটা জামা চুজ করি। তারপর এখানে শুরু হয়ে গেল আমার শপিং, কারণ আমার ড্রেস এখনও কেনা হয়নি। শুরু থেকে ও বলছে যে তোমারটা নিয়ে নাও, কিন্তু আমি বলছি না, আমারটা লাস্টে নেব। তো এই ড্রেসটা দেখো, অফ হোয়াইটের মধ্যে এই ড্রেসটা খুবই ভালো লাগছে, কিন্তু জানি না এটা নেব কি না। তো যাই হোক, দেখা যাক লাস্টে আমি কি করি। একটা ওয়েস্টার্নের মধ্যে একটা ভালো ড্রেস খুঁজছিলাম, আর এখানে ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুব ভালো ভালো কালেকশন ছিল। তো আমি স্টিল কনফিউজ যে আমি কি নেব কি না নেব। তারপর ওদেরকে জিজ্ঞেস করতে করতে আমি একটা সেকশনে যাই, যেখানে কি বলে ওটাকে, পার্টি ওয়্যার ড্রেসেস ছিল। তো খুবই ভালো ভালো কালেকশন ছিল। আমি ওখান থেকে একটা পিক করি। তারপর আমি রুমে গিয়ে সেটা ট্রায়াল করি আর দেখি কি ভালো হচ্ছিল কি না। তারপর এখানে এসে পড়লাম স্বর্ণচুয়া দোকানে, মানে সিটি গোল্ডের জিনিস নিতে। তো যাই হোক, এখানে আমরা দুজনের জন্য দুটো সিটি গোল্ডের গলার কেনার জন্য এসেছিলাম। তো সেটাই আমি দামাদর করছিলাম আর কি। তো টাকা থাকলে যে আপনার দামাদর করতে হবে না, এরকমটা না। দামাদর করেই সব জিনিসটা নেওয়া উচিত। তুমি যেখানেই যাও, যে জিনিসটাই কেনো, তো আমি মনে করি। আর এখানে ও একটা জুতোর শোরুমে এসে পড়েছিল, আর এখানে 500 বা 1000-এর নিচে কোনো জুতোই নেই, যেহেতু একটা ব্র্যান্ডেড কোম্পানির জুতো। তো ও বলছে যে তুমি নিয়ে নাও, আমিও নিয়ে নিচ্ছি। তো আমি বলছি না, আমার কোনো দরকার নেই, আমি হয়তো মেশো বা কোনো বাজার থেকে নিয়ে নেব। কম প্রাইসে আমি আরও ভালো ভালো কালেকশন পেয়ে যাব। তোমার ইচ্ছে হচ্ছে তুমি নিয়ে নাও। তো ওখানে ওর জন্যই মেইনলি আমি দেখছিলাম। তারপর আমি কিছু ট্রাই করলাম, দেখলাম যে ভালো লাগছে কিনা। তো এতটা প্রাইসের মধ্যে এটা আমার নেওয়া ঠিক মনে হলো না। আমার মনে হচ্ছিল যে সেম কোয়ালিটি না হলেও আমি সেম এক্স্যাক্ট আমি পেয়ে যেতে পারবো আরও কম দামে। তো যেহেতু আমি জুতোগুলো বাইরে না গেলে পরি না, মানে ভালো যেই জুতোগুলো ছিল, তো 1-2 বার বা 3-4 বার বছরে পরা হয়। তো এত প্রাইস দিয়ে নেওয়াটা ঠিক না। জানি যে লং লাস্টিং করবে, তাও আমি কম দামেরটা মানে প্রেফার করব বেশি, মানে মিডিয়াম যেটা থাকে। তো তারপর আমি এখানে গ্রাউন্ডগুলো দেখে নিচ্ছিলাম যে কোন গ্রাউন্ডটা আমার উপরে ভালো লাগছে। তো আমি স্টিল কনফিউজ, আমি কি করছি আমি নিজেই জানি না। এরকমটাই হয় না, আমি অফলাইন মার্কেটে গেলে আমি পুরো পাগল হয়ে যাই। অন্যরার জন্য আমি খোঁজার জন্য বেস্ট থাকি যে কোনটা কার উপরে কীরকম ভালো লাগবে, কিন্তু নিজের বেলায় আমি জিরো। তো দেখা যাক কি নেই কি না নেই। তো আমাদের শপিং মোটামুটি শেষ, এখন চলে যাচ্ছি বাড়িতে। ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।